হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয় রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা গোড গ্রেটেস্ট অফ অল টাইম, ডিরেক্টেড বাই ভেঙ্কট প্রভু। তো এই সিনেমাটার রানিং লেন্থ আমরা সকলে জানি 3 ঘন্টার কাছাকাছি এটা সিনেমা, যেটা এখন থিয়েটারে চলছে। কিন্তু ডিরেক্টর ভেঙ্কট প্রভু জানিয়েছে যখন ওটিটিতে এই ফিল্মটা আসবে তখন কিন্তু অডিয়েন্সরা তার ডিরেক্টর কাট ভার্সনটা দেখবে। মানে ডিরেক্টরের একটা কাট ভার্সন যেরকম আসে, আমরা প্রত্যেকবার শুনেছি যে ডিরেক্টরের নিজস্ব একটা কাট ভার্সন থাকে। তো সেই ভার্সনটা নাকি 3 ঘন্টা 40 মিনিটের হতে চলেছে। ইয়েস, এরকমই জানি যে ভেঙ্কট প্রভু একটা ইন্টারভিউতে যে ডিরেক্টর কাট যেটা আসবে গোটের, সেটা 3 ঘন্টা 40 মিনিটের সিনেমা হতে চলেছে, যেটা ওটিটিতে রিলিজ হবে। দেখা যাক। 3 ঘন্টা রানিং লেন্থের এই ফিল্মটা মিক্স পজিটিভ রিভিউজ পেয়েছে, ঠিক আছে, মানে মিক্স টু পজিটিভ বলা যায়। দেখা যাক 3 ঘন্টা 40 মিনিটের এই সিনেমাটি ওটিটিতে দেখার পর অডিয়েন্সের কীরকম কী রেসপন্স আসে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে থাঙ্গালানকে নিয়ে। চিয়ান বিক্রমের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা থাঙ্গালান। শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি ওটিটিতে আসতে চলেছে 20 সেপ্টেম্বর। ইয়েস, 20 সেপ্টেম্বর এই সিনেমাটি ডিজিটাল রিলিজ হবে। দেখা যাক। থাঙ্গালান যেটা একটা মানে অ্যাভারেজ ফিল্ম বলা যায় এখনো পর্যন্ত রেসপন্স হিসাবে। তো দেখা যাক সেই ফিল্মটা ওটিটিতে আসার পর কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। যেরকম আপডেট 20 তারিখে হয়তো এই সিনেমাটির আমরা ওটিটি ডেবিউ দেখতে পেতে চলেছি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো রিসেন্টলি একটা স্টিল ফটো আমরা দেখতে পাচ্ছি এনটিআর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা একসাথে, এবং যেরকম অনুমান করা হচ্ছে যে তাদের এই যে মিটিংটা নাকি কোনো ফিল্ম নিয়ে আসতে চলেছে। কারণ দেবারা কালকে ট্রেলার লঞ্চ হতে চলেছে 10 তারিখ, সেখানে নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গা থাকবে। সেই হিসাবেই মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে এনটিআর দেখা করেছে। তো এবার এটার মধ্যে এরকম স্পেকুলেশন উঠে আসছে যে তাদের মধ্যে নাকি কোনো একটা ফিল্ম নিয়ে কথাবার্তা হচ্ছে। এবার এটা পুরোপুরি একটা বাস, পুরোপুরি রিউমার, কোনো অফিসিয়াল আপডেট না। ফটোটা তার ছেড়েছে, এটা মিটিং হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, একটা সবাই জানতে পেরেছে তাদের মধ্যে কিছু একটা চলছে। এবার সেটা কি কোনো ফিল্ম নিয়ে নাকি এমনি তারা দেখা করছে, এটা তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাফি মতলব অনেক চলছে, ঠিক আছে, কথাবার্তা। দেখা যাক সেটা পরবর্তীকালে আমরা কি দেখতে পাই এটা থেকে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের রিইউনিট নিয়ে। ইয়েস, প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার 14 বছর পর তারা আবার একসাথে কোলাবোরেট করছে, ডিরেক্টর প্রিয়দর্শন এবং অ্যাক্টর অক্ষয় কুমার। যেরকম শোনা গেছিলো, আমিও আপডেট দিয়েছিলাম যে 9 তারিখে অক্ষয় কুমারের জন্মদিন যেহেতু আজকে, তাই জন্য সেই উপলক্ষে প্রিয়দর্শনের সাথে তার যে ফিল্মটা, নেক্সট ফিল্মটা যেটা একটা হরর ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে, কমেডি ফ্যান্টাসি ফিল্ম, তো সেই ফিল্মটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো সেটা চলে এসছে। এই ফিল্মটার নাম হতে চলেছে ভূত বাংলা। ইয়েস, ভূত বাংলা এই ফিল্মটার নাম হতে চলেছে। এই ফিল্মটা 2025-এ আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক। অক্ষয় কুমার আর প্রিয়দর্শন যতবারই কোলাবোরেট করেছে দারুণ দারুণ ব্যাপক ব্যাপক সিনেমা আমাদেরকে অফার করেছে। দেখা যাক অক্ষয় কুমার এটা দিয়ে কি সেই কামব্যাকটা করতে পারে নাকি। প্রিয়দর্শনের সাথে অক্ষয় কুমারের এই ফিল্মটার নাম হতে চলেছে ভূত বাংলা। দেখা যাক ফিল্মটা 2025-এর কোন মাসে কোন ডেটে আছে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি। এবং পরের একটা অক্ষয় কুমারকে নিয়ে আপডেট আছে যে অক্ষয় কুমারের এবছর এখনো পর্যন্ত টোটাল 4টে সিনেমা রিলিজ হয়েছে। 4টে না, হ্যাঁ, এই বছরও টোটাল 4টে সিনেমা তার রিলিজ হবে। টোটাল যে যতগুলো হয়েছে এবং যতটা হবে পরবর্তীকালে। কিন্তু 2025-এ শোনা যাচ্ছে তার 6খানা ফিল্ম আসতে চলেছে। ইয়েস, 6টা তার ব্যাক টু ব্যাক ফিল্ম রিলিজ হতে চলেছে। 4টে 5টা পর্যন্ত অক্ষয় কুমার সীমিত ছিল, এখন 6টাও দেখতে পেতে চলেছে আমরা 2025 সালে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে স্কাই ফোর্স, তারপরে আছে সাংকারা, তারপর আছে জলি LLB 3, ওয়েলকাম 3, হাউসফুল 5 এবং এই যে ফিল্মটা আজকে অ্যানাউন্সমেন্ট হলো ভূত বাংলা। তো টোটাল 6খানা ফিল্ম আমরা অক্ষয় কুমারের নেক্সট ইয়ার দেখতে পেতে চলেছি। দেখা যাক অক্ষয় কুমারের নেক্সট ইয়ারে এই 6টা ফিল্ম কতটা কি বক্স অফিস আনতে পারে, এবং তার পাশাপাশি অক্ষয় কুমারের কতটা বড় কামব্যাক হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2কে নিয়ে। তো স্ত্রী 2 ফাইনালি 24 দিন না 25 দিন পর এই সিনেমাটির যে হিন্দি নেট কালেকশন ইন্ডিয়া থেকে, সেটা 551 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, ইন্ডিয়া নেট কালেকশন 551 কোটি টাকা, যেটা কিনা গাদার 2 এবং পাঠানকে ছাপিয়ে গেছে। অ্যানিম্যালকে তো অনেক দিনই ছাপিয়ে গেছে। তো এখন এই ফিল্মটার সামনে যেই ফিল্মটা এখন নাম্বার 1-এ আছে সেটা হচ্ছে জওয়ান, SRK স্টারার ফিল্ম জওয়ান। দেখা যায় সেটা 584 কোটি টাকা ছিল, সেটাকে ভাঙতে পারে নাকি স্ত্রী 2, এটাই দেখবার মতো বিষয় হবে। স্ত্রী 2 অলরেডি 751 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনে করে ফেলেছে, এবং ইন্ডিয়া থেকে নেট কালেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 551 কোটি টাকা। দেখা যাক এই ফিল্মটার লাইফ টাইম কালেকশন কোথায় যায়, এবং জওয়ানের হিন্দি নেট কালেকশনটা বিট করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে গোড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, থালাপতি বিজয় রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, সেই সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। তো টোটাল 4 দিনে এই সিনেমাটির বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 282 কোটি টাকা। ইয়েস, 282 কোটি টাকা এই ফিল্মটা কামিয়েছে, এবং এই ফিল্মটা তামিলনাড়ু থেকে 4 দিনে টোটাল কালেকশন করেছে 107 কোটি টাকা, তেলেগু স্টেট থেকে 10 কোটি টাকা,
কেরালা থেকে 10 কোটি টাকা, কর্ণাটকা থেকে 21 কোটি টাকা, নর্থ ইন্ডিয়া থেকে আমাদের টোটাল 14 কোটি টাকা এবং ওভারসিজ থেকে 120 কোটি টাকা। সব মিলিয়ে এই ফিল্মটা নিজের ফার্স্ট উইকেন্ডে 282 কোটি টাকা কালেকশন করেছে এবং বিজয়ের 8 নম্বর ফিল্ম হিসাবে এই ফিল্মটা 200 কোটি পার করেছে। ইয়েস, টোটাল সাউথের অ্যাক্টরের মধ্যে বিজয় নাম্বার 1 পজিশনে আছে, যার কিনা টোটাল 8টা সিনেমা 200 কোটির ওপরে আছে। দেখা যাক বিজয় এই পিক সময়, তার পিক টাইমে সে বলছে নাকি মানে সিনেমা থেকে ব্রেক নেবে, এটা কতটা সত্যি হয় এটা দেখবার মতো বিষয় হবে। আজকের পরের যেটা আপডেট সেটা রণবীর কাপুরকে নিয়ে। তো রণবীর কাপুর অ্যানিম্যালের তার ডবল রোল আমরা দেখেছি, শোনা যাচ্ছে তার আপকামিং সিনেমা রামায়ণা, যেটা নীতিশ তিওয়ারি ডিরেক্ট করবে, সেই সিনেমাটির জন্য কি আমরা রণবীর কাপুরের ডবল রোল দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা তো রামের চরিত্রে থাকবে এবং আরেকটা চরিত্রে পরশুরামের যে দুটো চরিত্র হবে এই সিনেমাতে, সেই দুটো চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রণবীর কাপুরকে। ইয়েস, পরশুরামের দুটো চরিত্রে আমরা রণবীর কাপুরকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাতেও রণবীর কাপুরের ডবল রোল হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা মানে রণবীর কাপুরকে আরও কতটা বড় একটা হিট এনে দেয়। নীতিশ তিওয়ারি যেই ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড, সেই ফিল্মটা অবশ্যই শিওর শর্ট ব্লকবাস্টার হয়। আমরা দেখেছি তার পেছনের ট্র্যাক রেকর্ড। দেখা যাক এই ফিল্মটা কতটা কী হয় এবং এই ফিল্মটা যেরকম শোনা যাচ্ছে যে এই ফিল্মটা যে জটায়ুর যে ক্যারেক্টারটা হবে সেটা যে ভয়েসটা দেবে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। নিয়ে জটায়ুর ক্যারেক্টারটা অমিতাভ বচ্চন ভয়েস দেবে। দেখা যাক সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কতটা বড় ব্লকবাস্টার হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে। দেবরা ট্রেলার আসতে চলেছে কালকে, আমরা সকলেই জানি কালকে এই সিনেমার ট্রেলার আসবে 10 তারিখ। শোনা যাচ্ছে বিকাল 5:30টায় এই সিনেমার ট্রেলার আমরা দেখতে পেতে চলেছি। একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট ডাকা হয়েছে মুম্বাইতে। দেখা যাক দেবরার ট্রেলারটা কতটা বড় হেভি হয় এবং কতটা এই ফিল্মটাকে হাইপ জেনারেট করতে এই ট্রেলারটি সাহায্য করে। নেক্সট যেটা আপডেট সেটা থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়, তার প্রথম ডিরেক্ট করা সিনেমাতে আমরা হিরো হিসেবে দেখতে পেতে চলেছি সন্দীপ কিষানকে। ইয়েস, জেসন সঞ্জয় সে ডিরেকশানে তার মানে ভালো, তার অ্যাক্টিংয়ের কোনো অতটা নেই, তার ডিরেকশানে বেশি তার দিকে ঝোঁক। তো সেই তার যে প্রথম ডিরেক্ট করা ফিল্মে আমরা হিরো হিসেবে দেখতে পেয়েছি সন্দীপ কিষানকে। দেখা যাক এই ফিল্মটা প্রডিউস করবে লাইকা প্রোডাকশন হাউস। দেখা যাক জেসন সঞ্জয়ের প্রথম ডিরেক্ট করা ফিল্মটা কতটা বড় হিট হয় নাকি অ্যাভারেজ হয় নাকি ফ্লপ হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে, এই বক্স অফিস কালেকশন জেনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটগুলো নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।